মাটি যদি ভালো হয় তবে ফসল ভালো হবে। যেমন আপনারা অনেকেই জানেন বিবেকানন্দের বাল্যকালে নাম ছিল কি নরেন, তাই না? আর নরেন কিন্তু কৃষ্ণ ভক্ত ছিল না, বিবেকানন্দ ছিল মা ভবানীর ভক্ত। কি ছিল না? তা বিবেকানন্দর মা মানে নরেনের মা নরেনকে বলেছিল, হ্যারে নরেন, তুই তো ভবানী মাকে ভালোবাসিস, তা তুই তোর মা ভবানীকে বলতে পারিস না আমাদের এত অভাব, এত দুঃখ, এত কষ্ট, তার কাছে কিছু চাইতে পারিস না? তা নরেন বলেছিল, মা চাইব, জানা বাবা। তা নরেন গিয়ে কি বলেছিল জানেন? ভবানী মাকে না চেয়ে ঠাকুর রামকৃষ্ণকে বলেছিলেন, গুরুদেব আমার মা ভবানী মায়ের কাছে কিছু চাইতে বলেছে। তখন রামকৃষ্ণ ঠাকুর কি বলেছিলেন জানেন? পরমহংসদেব বলেছিলেন, আরে শালা, তোর প্রয়োজন তুই চা না। কি প্রত্যেক কথা শালা বলতো না? শালা মানে কি? বইয়ের ভাই শালা কি? হরে কৃষ্ণ। সা মানে কি? সা মানে মুক্তি, লা মানে নৌকা, এই ভব সংসারে পারাপারের নৌকা। নৌকা তাই তো রামকৃষ্ণ বলতো শালা শালা, হরি বল হরি বল, ছালা ছালা, ওরে ভব নদী পারের নৌকা খানি। ছালা ছালা ভাবু পালা নৌকা খানি, কৃষ্ণ বলতো ছালা ছালা। আমরা সেটাকে কি বলতাম যে ঠাকুর রামকৃষ্ণ সদাই সর্বদা শালা শালা করতো। এর মানেটা কি সবাই বুঝতাম? সা মানে মুক্তি, লা মানে নৌকা, অর্থাৎ মুক্তির নৌকা হলো শালা কথার অর্থ। আরে তুই জানা। তখন নরেন গিয়ে মা ভবানীর কাছে বলছে, মা গো, কি চেয়েছিল? মা বলেছিল কষ্টের কথা, দুঃখের কথা, অভাবের কথা বলবি। কিন্তু নরেন কি বলেছিল জানেন? মা ভবানীর চরণে প্রণামে করে বলল, মা গো, আমারে জ্ঞানে দাও, বিবেকে দাও, বৈরাগ্য দাও, সাধন দাও, ভজন দাও, আমারে জ্ঞানের ভান্ডার জাগালে দাও। হরি বল। জাগালে আমারে জ্ঞানের ভান্ডার জাগায়ে দাও। আমার জ্ঞানের ভান্ডার জাগায়ে দাও। আমি আর কিছু চাই না মাগো, জ্ঞানের ভান্ডার জাগায়ে দাও। আর কিছু চাই না মাগো, আমার জ্ঞানের ভান্ডার জাগায়ে দাও। আমি আর কিছু চাই না মাগো, জ্ঞানের ভান্ডার আরে আর কিছু চাই না মাগো, জ্ঞানের ভান্ডার জাগায়। আর কিছু চাই না মাগো, আমার জ্ঞানের ভান্ডার জাগায় দাও। রাধে রাধে, হরে কৃষ্ণ। নরেন মায়ের কাছে ফিরে যখন এলো, মা বলল, হ্যাঁ রে চেয়েছিস? বলছে চেয়েছি। কি চেয়েছিস? বলল, মা আমি মা ভবানীর কাছে চেয়েছি আমার জ্ঞানে দাও, বিবেকে দাও, বৈরাগ্য দাও, সাধন দাও, ভজন দাও। তখন মা নরেনকে বুকে জড়িয়ে বলল, নরেন, আমি তোর মা হয়ে তোকে আশীর্বাদ করছি, তোর বৈরাগ্য হোক। দেখেছেন, এই হলো মা। ছেলেকে বলেছিল, কিন্তু ছেলের ভাবগতি দেখে, তার ভক্তি শ্রদ্ধা দেখে বলেছিল কি, তোর বৈরাগ্য হোক। যেমন আরও বলছি, বিদ্যাসাগর তার মা যখন শীতে কষ্ট পাচ্ছিল, তা বিদ্যাসাগর বলেছিল, মা
তোমার বড্ড ঠান্ডা লাগছে তাই না, শীতের সময় তো, তা একটা খদ্দরের চাদর এনে দিয়েছে। তা চাদরটা গায়ে দেওয়ার আগে মা বলল, খোকা আমায় দিস না, আমি গায়ে দেব না। কেন মা? বলছে, খোকা রে, এই জগতে কত মায়েরা অভাবের তাড়নায় তারা চাদর গায়ে দিতে পারে না। ওরে খোকা রে, এই জগতে কত মায়েরা চাদর গায়ে দিতে পারে না। তারা কত না শীতে কষ্ট পায়, কষ্ট পায়। সাগরে আমি তো চাদর গায়ে দেব না রে বাপ। আমি তো চাদর গায়ে দেব না রে সাগর। দেখেছেন? তাহলে মাটি ভালো না কি? তা এই জন্য বলছি, ক্রোধের ঔরসে হিংসার গর্ভে যদি কলির জন্ম হয়, আর আমরা তো সেই কলির মানুষ, কে গো? এ তো মারামারি দলাদলি গন্ডগোল তো হবেই। জন্ম ভালো না তো বাপ ভালো না, মা ভালো না, সন্তান ভালো হয়? তা এই জন্য সেই কলিযুগকে ধন্য করলো কে? আমার শ্রী চৈতন্য মহাপ্রভু। কি দিয়ে? এই হরিনামে দিয়ে। কি বললেন? ধন্য কলিযুগ বটে শ্রী চৈতন্যের অবতার। অবতার। কে যাবি ভাই সেই ভব সিন্ধু পার। আরে কে যাবি ভাই এই ভব সিন্ধু পার। একটা কথা বলি মায়েরা শোনেন, দাপর যখন শেষ হলো না, কলি যখন আসছে, ভগবান নিজে ভয় পেয়েছিল। গৌরহরি ভয় পেয়ে কি বলেছিল? যুধিষ্ঠিরকে বলেছিল, সখা এই কলি হলো ভয়াবহ, কলি হলো মিথ্যাবাদী, কলিতে কোনো সম্মানে পাবে না তুমি। ধর্মকে বলছে, যুধিষ্ঠিরকে বলছে যে তুমি থেকো না, বলে চলো চলো সখা চলো এবার। আরে চলো চলো সখা চলো এবার। এই কলিতে তুমি থেকো না গো, চলো চলো সখা চলো এবার। এই কলিতে তুমি থেকো না গো, চলো চলো সখা চলে যাই গো। তা যুধিষ্ঠির প্রশ্ন করলো, কেন চলে যাব কেন? কলিতে আমি ধর্ম থাকবো না? বললো, তুমি থাকবে কিন্তু তোমার অপমানিত হতে হবে, ছোট হতে হবে, পদে পদে তোমায় অপমান করবে। বলে তোমার সম্মান কেউ দেবে না, বলে তোমার সম্মান কেউ দেবে না। চলো সখা চলে যাই গো। আর তোমার সম্মান কেউ দেবে না। চলো সখা চলে যাই গো, তোমার সম্মান কেউ দেবে না। হরে কৃষ্ণ মায়েরা, যুধিষ্ঠির বলছে, সখা কথা তো আমি বুঝতে পারলাম না, কলিতে আমি থাকবো না কেন? বলছে, শোনো এই কলিযুগে কি কি হবে জানো? তা যুধিষ্ঠির বলছে, কি হবে? বলে দাতায় দাতা হবে, হাড়ি কল্প তরু। দাতায় দাতা হবে হারি কল্প তরু। দাতায় দাতা হবে, হাড়ি কল্প তরু। দাতা দাতায় দাতা হবে হারি কল্প তরু। তুচ্ছ উচ্চ পদ পাবে, নাপিত হবে গুরু। আরে তুচ্ছ উচ্চ পদ পাবে নাপিত হবে গুরু। রাধে রাধে। কথাগুলো কে বলে যাচ্ছে? অঞ্জলি বর্মন কে বলছে বাবা? ও দাদু কে বলছে? ভগবান কৃষ্ণ যুধিষ্ঠিরকে বলছে, কলিযুগে কি কি হবে শোনো। দাতা অদাতা হবে, হাড়ি কল্প তরু।
তুচ্ছ উচ্চ পদ পাবে, নাপিত হবে গুরু। ভগবান বলছে যুধিষ্ঠির, তা সেই কলিতে তুমি কি করে থাকবে? যুধিষ্ঠির বলছে আর কি হবে কলিতে? বলছে আর কি হবে জানো কি বাবা? হচ্ছে না কি? একটা মুচির ছেলে যদি ইলেকশনে দাঁড়িয়ে যায়, সে যদি ভোটে জিতে যায়, আমরা কি বলবো তখন? মুচি বলবো কি? এমএলএ সাহেব বা প্রধান সাহেব বা মেম্বার বলবেন, বলবেন না? তার জাত ধরবেন, তখন তার পদটাকে আপনারা চিনবেন। কি বাবু বলবেন? মানুষ কত কষ্ট করে বাবু নামটি অর্জন করে। এত সহজে বাবু হয়? একটা হাই র্যাঙ্কের অফিসার হন, তখন বলবে বাবু ভালো আছেন। আর আপনি চাষি হন, কোদাল কোপান, আপনার বলবে বাবু। মানুষ কত কষ্ট করে এই বাবু নামটি অর্জন করে। মানুষ কত কষ্ট করে বাবু নামটি অর্জন করে। আস্তে 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 করে না মায়ের, এত সহজে বাবু হয়? তা ভগবান বলছে যুধিষ্ঠির, তা তুমি কি করে থাকবে? দাতা অদাতা হবে, হাড়ি কল্পতরু, তুচ্ছ উচ্চ পদ পাবে, নাপিতে হবে গুরু। আচ্ছা আপনারা বলুন, আমরা কাকে ভালোবাসি? অবস্থা পূজ্যতে রাজন, আমরা অবস্থাটাকে ভালোবাসি, বাসি না? আপনি যেটা বললাম, ইলেকশনে জিততে পারলে তখন বলবো প্রধান সাহেব বা এমএলএ সাহেব বা অমুক বাবু বলে ডাকবো, কিন্তু যদি হেরে যাই বলবো কি? তাকে আর সম্মান দেব না, সে ধুলায় মিশে যাবে। যেমন ত্রেতা যুগে রামচন্দ্র যখন 14 বছর বনবাস ছিল না, পিতৃসত্য পালনের জন্য গিয়েছিল তো। আস্তে 14 বছর পরে রাম যখন অযোধ্যায় ফিরছে, অবস্থাটা দেখুন মায়েরা, সবাই রামকে প্রণাম করছে। রাম অযোধ্যায় ফিরছে যেদিন বনবাস থেকে, সেদিন মুনি ঋষি জীবজন্তু সবাই রামকে প্রণাম করছে। তখন রামচন্দ্র বিশ্বামিত্র মুনিকে প্রশ্ন করল, গুরুদেব, যেদিন আমি মিথিলা এই মানে বনবাসে আসি, সেদিন তো কেউ প্রণাম করেনি, কিন্তু আজকের বনবাস থেকে ফিরে যাচ্ছি, আমায় প্রণাম করছে কেন? তখন বিশ্বামিত্র মুনি বলেছিল, রাম তোমাকে প্রণাম করেনি, তোমাকে নয়। তাহলে বলছে, রাম তুমি বুঝতে পারছো না? তুমি যে একটু পরে অযোধ্যার রাজ সিংহাসনে রাজা হয়ে বসবে, তোমার ওই রাজা হওয়ার প্রণাম করে, তোমায় প্রণাম করে ওই রাজা হওয়ার প্রণাম করে, তোমার প্রণাম করে না গো রাজা হওয়ার প্রণাম করে। যেমন আমার দিয়ে বলি, এই অঞ্জলি বর্মন কীর্তন করছে বাবা, কেউ বলছে বুড়ি হয়ে গেছে, বলছে না? আবার কেউ বলছে বুড়ি হলে হবে কি, কীর্তন তো ভালো করে। মানে যার যেমন ভাব তার তেমন লাভ, নাকি? তাহলে কোনটাকে ভালোবাসি আমরা? আমার কীর্তনটাকে ভালোবাসেন, আমাকে নয়। অনেক জায়গায় জিজ্ঞাসা করে, দিদি বায়না করার আগে বলে, দিদি বয়স কত? আমি বলি কেন, দেখাশোনা করবেন নাকি? শুনবেন কীর্তন, বয়সের সঙ্গে কি কি? তা আমরা কাকে ভালোবাসি? অবস্থাটাকে ভালোবাসি। তাই ভগবান যুধিষ্ঠিরকে বলছে, যুধিষ্ঠির এই কলিযুগে হবে মিথ্যারে জয়, কলিতে তোমার সম্মানে দেবে না। আরো শোনো, পরধন পর স্ত্রী জীবী হবে রত, পরধনে পরস্ত্রী জীবে হবে রত, পরধনে পরধনে পরস্ত্রী জীবে হবে রত। রাগ ডাক করবে না, এটা তো সত্যি কথা। ঘরে যদি সুন্দরী বউ থাকে, কি তাকে বাদ দিয়ে 4 ছেলের মা যদি হয়, তাকে নিয়ে চলে যাচ্ছে, যাচ্ছে কি যা এ তো ঘটছে, ঘটেনি কি? মাথা খারাপ, কোনো জায়গা হয়নি বলবে না কি? সব জায়গা। তাহলে বলুন,
ভগবান বলছে যুধিষ্ঠির তা তুমি সেখানে কি করে থাকবে? বলে তোমার সম্মানে কেউ দেবে না, তোমার সম্মান কেউ দেবে না, তোমার সম্মানে কেউ দেবে না, তোমার সম্মান কেউ দেবে না। চলো সখা চলে যাই যাই গো। তোমার সম্মান কেউ দেবে না, চলো সখা চলে যাই গো। তোমার সম্মান কেউ দেবে না। যুধিষ্ঠির বলছে সখা আর কি হবে কলিযুগে? বলছে আরো কি শুনবে? শোনো আরো কি হবে শোনো, পরধন পরস্ত্রী জীবী হবে রত, নিজ নিজ ধর্ম পথে হইবেন হত। নিজের ধর্ম বাদ দিয়ে অন্য ধর্ম গ্রহণ করবে, করছে না কি? আরো কি হবে জানো, দ্বিজ নিজ কার্য ছাড়ি ব্রাহ্মণরা পূজা ছেড়ে দিয়ে বাবু হবে। তা তুমি কি করে থাকবে? তোমার সম্মানে দেবে না। পিতা মাতার আর কি হবে জানো? যুধিষ্ঠির বলছে আবার কি হবে? বলে পিতা মাতার অন্ন নাহি দেবে পুত্রগণ। পিতা মাতার অন্ন নাই দেবে পুত্রগণ। আস্তে 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 বলুন তো, হাত তুলে। বাবা মাকে ছেলে মেয়েরা কজন ভাত দিচ্ছে? 6 ছেলের মা 10 ছেলের মা হয়েও দেখবেন হয় আলাদা খাচ্ছে আর নয় বৃদ্ধাশ্রম। আমাদের ওখানে ছোট ছোট ছেলে, তার মা বাবা দুজনেই অন্ধ চোখে, অথচ ভিক্ষে করে খাচ্ছে। 3 জন চাকরি করে ব্যাংকে, বাবা মার ভাত দেয় না। বলুন এরা মানুষ নামের কলঙ্ক। আমার তো মনে হয় এরা মানুষ যদি না হয়ে যদি পশুকুলে হতো তাহলে কারোর কাছে বলতেও পারতো না। রাধে রাধে। তা ভগবান বলছে যুধিষ্ঠির এই কলিযুগে মিথ্যারে জয় হবে, সত্যের জয় নাই, তুমি কি করে থাকবে? তা যুধিষ্ঠির তখন বলছে সখা তখন থেকে তুমি শুধু বলছো মিথ্যার জয় মিথ্যার জয়, আমি তোমার কথা বুঝতে পারছি না। আচ্ছা মায়েরা, মাস্টার যদি ছাত্রদের পড়ায়, তা ছাত্ররা যদি বলে মাস্টারমশাই এই প্রশ্নের উত্তরটা বুঝতে পারলাম না, তখন মাস্টাররা কি করে? নানা রকম এক্সাম্পল বা উদাহরণ দিয়ে বুঝিয়ে দেয়, দেয় না? তা ভগবান কৃষ্ণ যুধিষ্ঠিরকে বোঝাচ্ছে, একটা উদাহরণ দিয়েছে। বলছে সখা শোনো, এই কলিযুগে কি করে মিথ্যার জয় হবে আমি বলছি শোনো। এক বণিক আর এক ব্রাহ্মণ, রাধে রাধে, ভগবান একটা গল্প বলে বোঝাচ্ছে। এক বণিক আর এক ব্রাহ্মণ, কি গো শুনছো তো নাকি? আপনাদের বলিনি, যুধিষ্ঠিরকে বলছে ভগবান কৃষ্ণ, শুনছ? যা যুধিষ্ঠির নীরবে নিথরে হয়ে ঘাড়ে নেড়ে ইশারায় বলল, হে হে সখা তুমি একেবারে বলো আমি শুনছি। বলছে দুজনের মধ্যে বন্ধুত্ব ছিল। আসতে বণিক আর ব্রাহ্মণ অত্যন্ত ভাব ভালোবাসা, কেউ কাউকে এক দণ্ড ছেড়ে থাকে না, এক বিন্দু ছাড়াছাড়ি হয় না। শোনো সখা, একদিন ব্রাহ্মণ বণিককে বলছে বন্ধু আমার অনেক দিনের মনের বাসনা, আমি যাব বৃন্দাবন, যাব বৃন্দাবন, যাব বৃন্দাবন, আমি যাব বৃন্দাবন, আমি যাব বৃন্দাবন, আমি যাব বৃন্দাবন, যাব বৃন্দাবন, আমি যাব বৃন্দাবন, আমি যাব বৃন্দাবন, আমি যাব বৃন্দাবন, যাব বৃন্দাবন, আমি যাব বৃন্দাবন। সর্বকৃষ্ণ দাঁড়াও 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 দাঁড়াও, তেতে আর জিজ্ঞাসা করার কি আছে? বণিক বলছে জিজ্ঞাসা করার কি আছে, যাবে যাও। বলছে না মানে, আরে কি মানে মানে করছো? বলে না মানে আমি তো বৃন্দাবনে যাব, বগলের মধ্যে করে একটা কাঠের বাক্স এনেছে ছোট্ট, বগলের মধ্যে লুকিয়ে আর এনেছে, এনে বলছে বন্ধু আমি তো বৃন্দাবনে যাব, এই যাবার সময় এই বাক্সটা আমি তোমার কাছে রেখে যাচ্ছি। বন্ধু এ বাক্সে কি আছে? বলে বলা যাবে না, আমি এসে নিয়ে যাব, তুমি এই বাক্সটা আমার গচ্ছিত গচ্ছিত রেখে দাও। তো বললো ঠিক আছে দাও।
ওমা বাক্সটা দিয়ে যেই চলে গেছে ব্রাহ্মণ, এইবার বণিক চিন্তা করছে কি ব্যাপার, দেখতে হয়তো বৃন্দাবনে যাবার আগে বাক্সটা কি আছে আমি খুলে দেখব। কেন রেখে গেল বন্ধু? জানালা দরজা বন্ধ করে মা বাক্সের ডালাটা খুলে দেখে এক বাক্স শুধু সোনা। রাধে রাধে মায়েরা বলুন, এখন সোনার ভরি কত? ও মাসি, 87, 80 কি 8 না, এবার হরিবল হবে 80। কোন 80 কি? এবার ভাবুন, এক বাক্স সোনার দেওয়া যাবে? এর লোভ ছাড়ে? বণিক কি করেছে, মোটা একটা বাঁশের লাঠি কেটে বেশ ফোকর দেখে তার মধ্যে সোনাগুলো ঢুকিয়েছে। ঢুকে মুখে ভালো করে ন্যাকড়া দিয়ে এঁটে মুখটাকে বেঁধে নিয়েছে। আর ওই বাক্সের মধ্যে মায়েরা কিছু ইট ভাঙা, খোলা ভাঙা, পাথর ভাঙা একবার ভর্তি করে, মানে যেমন বন্ধ তেমন বন্ধ করে মাল তুলে দিয়েছে। হরে কৃষ্ণ মায়েরা, এবার বলুন বৃন্দাবনে গেলে কতদিন থাকবে? হয় 28 দিন, 22 দিন, 24 দিন, 1 মাস, এর বেশি তো নয়। বৃন্দাবন থেকে ফিরে এসে ব্রাহ্মণ আর এই বণিক কী করেছে জানো মা? ওই যে সোনা লাঠিতে রেখেছে না, যেখানে যায় ওই লাঠিটা হাতছাড়া করে না, সকল সময় লাঠিটা হাতে করে নিয়ে ঘুরে বেড়ায়। বণিকে যেখানে যাই সঙ্গে করে নিয়ে যায় গো, সঙ্গে করে নিয়ে যাই গো, সঙ্গে করে নিয়ে যাই গো, যেখানেতে যাই বনি সঙ্গে করে নিয়ে যাবো। আরে যেখানেতে যাই বনি সঙ্গে করে হরি বল, হরি বল। যাই বনি সঙ্গে করে, যেখানেতে যাই বনি সঙ্গে করে নিয়ে যাই গো। প্রেমিসে বলো গৌর চাঁদ কি হলো? ভলে আমি তো কম কেন? নিতাই চাঁদ কি? একাদশী বলে ওই জন্য ভলেম নেই। ও তাহলে দ্বাদশীর দরকার। গিরিধারী লাল কি? প্রেমিসে বলো রাধা রানী কি? যারা বলছে না তাদের কি? তাদেরও জয় হোক নাকি? একটা কথা বলি শোনেন, সব জায়গায় কৃপণতা করলে হবে, কিন্তু এখানে কৃপণতা করলে হবে না। তবে হ্যাঁ, কৃপণ দেখেছেন, এইরকম কৃপণ দেখেছেন?